ওয়েলকাম টু মিনআইটি। আমি মিনহাজুল ইসলাম। গত ভিডিওতে আমরা প্রোফাইল ডিজাইন করেছি। আজকের ভিডিওতে আমরা ফুটার পার্ট ডিজাইন করব। সো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। সো কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সো আমি চলে যাচ্ছি আমার এক্সিস্টিং প্রজেক্টে। আমি প্রথমেই ডেমোটাকে দেখিয়ে দেই। সো আমরা গত ভিডিওতে এ পর্যন্ত ডিজাইন করেছি। আমরা আজকের ভিডিওতে এরকম একটা ফুটার ডিজাইন করব। চলুন তাহলে আমরা এক্সিস্টিং কোডে চলে যাই। সো আমাদের গত ভিডিওতে এ পর্যন্ত করা ছিল। সো প্রথমে আমরা একটা কমেন্ট করে নিব। কমেন্ট করে নিচ্ছি আমি ফুটার পার্ট। এরপরে আমরা কি করব, আমরা প্রথমে একটি ফুটার নামে আমরা একটি ট্যাগ আছে সেটা আমরা প্রথমে নিয়ে নিব। সো আমি ফুটার নিয়ে নিলাম এবং এই ফুটারটাকে একটি ক্লাস দিয়ে দেব, কারণ আমরা যাতে করে প্রথমে কালারটাকে দিয়ে দিতে পারি। সো বিজি মেনু আর বিজি ফুটার আমরা একটা দিয়ে দিলাম ক্লাস। সো এখানে এটা সমস্যা হয়ে গেছে। ওকে, এরপরে আমরা প্রথমে একটি ডিভ কন্টেনার ক্লাস নিব। সো প্রথমে আমরা ডিভ নিলাম। সো ডিভের ভিতরে আমরা ডিভের ভিতরে একটি ক্লাস নিব কন্টেনার। একটি কন্টেনার ক্লাস নিলাম। কন্টেনার ক্লাসের ভিতরে আমরা আরেকটি ডিভ নিব। এখানে আমরা ডিভটাকে আরেকটি ক্লাস দিব, রো ক্লাস দিলাম। সো রো ক্লাস দেওয়া হয়ে গেছে। এরপরে আমি আরেকটি ডিভ নিচ্ছি। সো ডিভের ভিতরে ক্লাস দিলাম, কল md3 দিলাম, কারণ আমরা এটাকে দেখি আমরা 4টা পার্টে ভাগ করে নিব। সো আমি যদি এখানে দেখি 1 2 3 4, সো 4টা পার্টে ভাগ করব, সেজন্য আমরা এটাকে 3 করে নিলাম এবং এই কল md3 সঙ্গে সঙ্গে আমি এটাকে আমি এখান থেকে স্পেসটাকে কেটে দেই। আচ্ছা থাক, সমস্যা নাই। ওকে, আমরা এটাকে কপি করে দিয়ে দেই 2 3 4। ওকে, এরপরে আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটাকে করব। সো আমি এখানে প্রথমেই H5 ট্যাগ নিচ্ছি এবং H5-এর ভিতরে আমি দেখেন এই টেক্সটটাকে কপি করে এখানে দিয়ে দিচ্ছি যাতে করে কোডটা দ্রুত হয়। এবং এরপরে আমি HR ট্যাগটাকে নিয়ে নিলাম এবং এর ভিতরে আমি একটি ক্লাস দিব অথবা স্টাইল দিতে পারি। আচ্ছা, আপাতত এরকমই থাক। আমি একটু দেখি এখানে আমি কি করছি। হ্যাঁ, আমি একটা HR ট্যাগ দিছি এবং এটাকে আমি একটি কালার দিতে পারি। সো আমি স্টাইল দিব, কালার প্রপার্টি দিলাম এবং কি কালার আমরা দিব। আচ্ছা, আমরা যে কোনো একটা কালার আপাতত দিয়ে রাখি। আমরা এখানে হোয়াইটই দেই, আপাতত একটা হোয়াইট কালার দিয়ে রাখি, পরে আমরা এটাকে ঠিক করে নেব। ওকে, এরপরে আমরা বাকি যেগুলো আছে সেগুলোকে আমরা এই 6 ট্যাগের মধ্যে নিয়ে নিব। সো আমি একটা একটা করে কপি করে এখানে দিয়ে দিই। সো এখানে 2 4 5টা আছে, আমি 5টাই কপি করে এখানে দিচ্ছি। ওকে, দেখেন আমি মোটামুটি 5টা এখানে কপি করে দিয়ে দিছি, সবগুলো এই 6 ট্যাগের মধ্যে দিছি। এখন আমি এটাকে একটু রান করে দেখব এটা কেমন হচ্ছে। সো আমি এটাকে একটু দেখি রান করে। দেখেন এটা আমাদের এরকমভাবে চলে আসছে। আমাদের হোয়াইটের কারণে আমাদের এখানে যে হোয়াইট শ্যাডোটা দিছি আমরা সেটা এখানে পাইনি। ওকে, তারপরে আমরা কি করব, আমরা এরকমভাবে প্রথমে সবগুলো আগে দিয়ে নিব। সো আমরা সার্ভিসটাও সিমিলারভাবে ডিজাইন করব। প্রথমে একটা H5 ট্যাগ নিব, নিয়ে তারপরে তার ভিতরে আমরা সুন্দর করে ডিজাইন করব। সো আমি করে নিচ্ছি, আপনারা এভাবে করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি প্রায় সিমিলারই সব কিছু। ওকে, দেখেন আমি 3টাতে প্রায় সিমিলারভাবেই করেছি, সবগুলো তো কপি করছি, শুধু আমি এখানে টাইটেলগুলোকে চেঞ্জ করে দিছি, এটাকে সার্ভিস দিছি, এটাকে কন্টাক্ট আস দিছি। হ্যাঁ, এখানে ফোন নাম্বার, জিমেল। সো আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো সাজিয়ে নেবেন। এখন আমি এটাকে একটু রান করে দেখি এটা কেমন হচ্ছে। সো আমি যদি এটাকে রান দিই, দেখেন এটা এরকমভাবে চলে আসছে। সো এটাকে আমাদের একটু ডিজাইন দেওয়ার জন্য আমরা প্রথমেই আমাদের এটাকে একটা কালার দিব। সো কালার দেওয়ার জন্য আমরা প্রথমে যদি যাই এখানে ফুটারের এখানে যদি আমরা যাই, সো আমরা দেখব এখানে ফুটারে আমরা একটা ক্লাস নিছি। সো আমরা এই ক্লাসটাকে কপি করে নিলাম, নেওয়ার পর আমরা এখানে চলে আসলাম এবং এখানে আমরা ফুটারের জন্য আলাদা করে আমরা একটা কমেন্ট করে দিই, কারণ কমেন্ট করে দিয়ে কোড করলে সেটা সুন্দর হয় বা পরবর্তী কোনো ডিজাইনার যদি দেখে সো সেটা সহজে বুঝতে পারে। সো আপনারাও চেষ্টা করবেন কমেন্ট করে কোড করা ফুটার ডিজাইন। সো আমি এখানে আবার কপি করে নেই, কপি করে এখানে আমি এটাকে পেস্ট করে দেই। ওকে, আমি এটাকে ক্লাস দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটি স্টাইল দিব। সো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিব এবং এর ফন্ট কালারগুলো হোয়াইট হয়ে গেছে। সো হোয়াইট করে দিছি এবং এটাকে প্যাডিং আমি 20 পিক্সেল দিচ্ছি এবং একটি ফন্ট ফ্যামিলি আমি দিয়ে নিছি। সো আপনারা চাইলে আমার মতো করে দিয়ে দিতে পারেন এবং আমি এখন সেভ দিচ্ছি।
দেওয়ার পর এটাকে যদি আমি এখন রান করি, দেখেন এটার কালার সহ এখন সুন্দরভাবে এটাকে দেখা যাচ্ছে। ওকে, এরপরে আমরা কি করব, আমরা এই পাশের পার্টটাকে সুন্দর করে ডিজাইন করব। সো আমাদের সিমিলারভাবে এটাও আমাদের ওই টাইটেল, তারপরে আমি এখানে কিছু ফন্ট অসমের কিছু আইকন অ্যাড করে নিয়েছি, এটা আমি অ্যাড করে নিয়েছি। সো আমি এগুলো অ্যাড করা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো কীভাবে করবেন, সো প্রথমে আমরা চলে যাই আমাদের লাস্ট কলামে। সো এখানে যদি আমরা আসি, আমরা প্রথমে একটি টাইটেল নিব। তো দেখেন আমি এখানে প্রথমে একটি টাইটেল নিয়েছি, তারপরে আমি ওই আগেরটার মতো করেই আমি এখানে দিয়ে দিছি। সো এরপরে আমরা কি করব, আমরা একটি ডিভ নিব, কারণ আমরা এই ডিভের ভিতরে আমাদের যে সোশ্যাল মিডিয়া আইকনগুলো আছে সেগুলো আমরা এখানে দিব। সো আমি এখানে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। সো আপনারা খেয়াল করবেন, আমি এই সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো আছে এগুলো আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। সো আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো আপনারা এটাকে দিয়ে দিবেন। সো দেখেন আমি এখানে মোটামুটি সোশ্যাল মিডিয়ার আইকনগুলোকে দিয়ে দিছি। আপনারা অনেকেই ভাবতেছেন এগুলো আমি কিভাবে পাবো। সো আপনারা যদি গুগলে সার্চ করেন যে ফন্ট অসম, অথবা আপনারা চাইলে গুগলে ফন্ট অসম লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এই ফন্ট অসমের ওয়েবসাইটে এই আইকনগুলো রয়েছে। সো আমি ওখান থেকে বেসিক্যালি ওই কোডগুলো নিয়েছি। সো আপনারা প্রথমে ওখান থেকে যে ফন্ট অসমের, অথবা আপনারা W3 স্কুলে গিয়ে ওখান থেকেও আপনারা নিতে পারবেন। W3 ফন্ট অসম সিডিএনটাকে প্রথমে এখানে ইনস্টল করে নেবেন। এখান থেকে আপনারা আপনাদের ফন্ট অসমের যে সিডিএনটা আছে এটা প্রথমে ওয়েবসাইটের যে আমাদের যে ইন্ডেক্স পেজটা আছে এটাতে আপনারা এটাকে ইনক্লুড করে নেবেন সবার উপরে। আমি যদি বলি সেটা হচ্ছে টপে, এখানে আমার অলরেডি অ্যাড করা আছে, আপনারা এটাকে অ্যাড করে নেবেন যদি অ্যাড করা না থাকে সেক্ষেত্রে, এবং তারপরে আপনারা এইভাবে ক্লাসগুলো দিবেন, অটোমেটিক্যালি এগুলো নিয়ে নেবে। সো এরপরে আমরা কি করব, আমরা এটাকে সেভ দেই। এখন আমরা এটাকে একটু রান করে দেখি। সো আমি যদি এটাকে রান করি দেখি কি আসে। দেখেন এখানে আমার সুন্দর করে এগুলো চলে আসছে। সো এগুলোকে আমার এখন CSS দিতে হবে। সো CSS দেওয়ার জন্য আমি প্রথমেই একটা একটা করে CSS দিয়ে আসব। সো আমার এদিকে এটা মোটামুটি CSS দেওয়া শেষ, এগুলোতে CSS দেওয়া শেষ। আমরা এখানে একটু প্যাডিং দিতে পারি। সো আমরা একটা প্যাডিং নামে একটা ক্লাস আমরা দিয়ে নিব। আমরা একটি প্যাডিং নামে একটি ক্লাস দিয়ে নিলাম এবং এটাকে কপি করে নিলাম। নেওয়ার পর আমি CSS এর এখানে চলে আসলাম। সো এখান থেকে কপি করে নিচ্ছি। সো আমি এখানে প্যাডিং দিচ্ছি 2 পিক্সেল। আমি প্যাডিং এখানে 2 পিক্সেল না দিয়ে আমি 2% দিচ্ছি। সো আপনারা এটা দিয়ে নেবেন। এখন আমি এটাকে সেভ দিয়ে রান করে দেখি। সো এখন দেখেন এটা আরেকটু অন্যরকম লাগতেছে। দেখেন উপর থেকে এটা 2 পিক্সেল নিচে নেমে গেছে এবং এই পাশ থেকেও নিচে নেমে গেছে। সো এখন এটা দেখতে অনেকটা ভালো লাগতেছে। আমি সবগুলোতে সিমিলার ক্লাসটা ইউজ করে দেখি। সো আশা করি সবগুলো ভালো লাগবে, কারণ আমি আগেরটা তো এরকমভাবে দিয়ে দিয়েছি। সো আমি এখানে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিবেন। আমি প্যাডিং দিয়ে দিচ্ছি। সো আপনাদের ভালো ইচ্ছা খুশি মতো আপনারা ডিজাইন করে নেবেন। আশা করি আমার থেকে আপনারা ভালো ডিজাইন করবেন। সো আমি এখন দিচ্ছি, দেখেন এটা এখান থেকে নিচে চলে আসছে। আমরা যদি এটাতে দেখি, এটা তো সিমিলারভাবে দিছি। এখন আমরা এই যে আইকনটা এভাবে রাউন্ডেড করছি, সো এই জিনিসটাকে আমরা প্রথমে অ্যাড করব। সো সেজন্য আমরা কি করব, আমরা প্রথমে এটাকে একটি ক্লাস দিয়ে নিব। সো আমি এখানে একটি ক্লাস দিচ্ছি, এটার সঙ্গে সোশ্যাল দিলাম। সবগুলোতে একই ক্লাস দিই। সো আমি সবগুলো কপি পেস্ট করে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো নাম দিবেন, দিয়ে ক্লাস করে নেবেন। এরপরে আমি এখানে গিয়ে আমি এটাকে একটি ক্লাস দিলাম। সো এটাতে আমি একটি CSS দিব কিছু। সো দেখেন আমি এটাতে কিছু CSS দিচ্ছি। এটাতে আমি প্যাডিং দিয়েছি 15 পিক্সেল এবং টেক্সট অ্যালাইন সেন্টার করছি, টেক্সট ডেকোরেশন নান করছি এবং মার্জিন 2 পিক্সেল করে দিচ্ছি এবং বর্ডার রেডিয়াস 50% দিছি। সো এখন আমি এটাকে রান করে দেখি। সো আমি যদি এটাকে রান করে দেখি, সো এটা এরকমভাবে আসছে, দ্যাট মিনস এটা আসছে কিন্তু এর নিচের কালারটাকে সে পাইনি। ওকে, এরপরে আমাদেরকে কি করতে হবে, এটাকে একটু কালার দিতে হবে। সো আমি একটু দেখি কি সমস্যা। ওকে, আমি এখানে একটা জিনিস খেয়াল করছি, এটাতে আমি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছি। সো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে ইউজ করতেছি। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড কালারটাকে ইউজ করবেন। তো আপনারা এখান থেকে এই ক্লাসটাকে ধরবেন, শুরুতেই ধরে এখান থেকে আপনারা এখানে চলে যাবেন এবং এরপরে আমি ক্লাসটাকে দিচ্ছি। তো এখান থেকে এটাকে আমি কেটে দিচ্ছি, এই ক্লাসটাকে শুধু ধরছি এবং এখান থেকে এটাকে আমি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিব। সো ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, আমরা হোয়াইট দিব, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দেব এবং এর সঙ্গে সঙ্গে এর যে কালারটা হবে সেটা ব্ল্যাক হবে।
সো ব্ল্যাক কালার দেই। সো এখন আমি যদি এটাকে সেভ দিয়ে একটু রান করে দেখি কেমন হয়। দেখেন এটা মোটামুটি চলে আসছে। আমরা সিমিলারভাবে সবগুলোতেই এভাবে দিয়ে দেব। সো আমি এটাকে ধরি, তারপর ওকে, তারপরে আমি এখানে চলে আসলাম এবং এখান থেকে আমি এটাকে কপি করে নিলাম এবং সিমিলার যে সিএসএসটা আছে আমরা এটাতে দিব। সো আমি দিলাম, সেভ দিলাম। সো আমি সিমিলারভাবে সবগুলো দিয়ে নিচ্ছি, আপনারা এভাবে দিয়ে নেবেন। ওকে, আমার সবগুলোতে সিমিলারভাবে দেওয়া শেষ। এখন আমি যদি প্রজেক্টটাকে রান করে দেখি, সো দেখেন আমার এই আইকনগুলো চলে আসছে। হ্যাঁ, আমি একটা জিনিস দেখি, আমাদের এখানে সবগুলো এই পাশে ছিল, বাট এটা এখানে চলে আসছে। তার কারণ কি আসলে, আচ্ছা এখানে কোনো মনে হয় প্যাডিংয়ে কিছু একটা সমস্যা হয়ে গেছে। সো আমি একটু দেখি আসলে সমস্যাটা কি। আমি যদি এখানে সোশ্যালটাকে 14 করে দেই, দেখি কি হয়। আই থিঙ্ক কোথাও একটা জায়গা বেশি নিয়ে নিছে। সো দেখেন আমি 14 করে দেওয়ার কারণে এটা এখানে চলে আসছে। সো এরপরে আমরা কি করব, আমরা দেখব এখানে এটাকে অ্যাড করছি। সো আমরা এরকম একটা টেক্সট ফিল্ডের সঙ্গে এরকম সাবস্ক্রাইব একটা অ্যাড করব, কারণ এখানে লিঙ্ক দিয়ে যেন সাবস্ক্রাইব করতে পারে। সো আমরা সেরকমভাবে একটা অ্যাড করে নিব। সেজন্য আমরা প্রথমে কি করব, সো এই জন্য আমি এখানে আরেকটি ডিভ নিচ্ছি। সো আমি এখানে একটি ডিভ নিলাম, ডিভ ক্লাস দিলাম, ডিভ ক্লাস MT3, এটা বুটস্ট্র্যাপের ক্লাস, আপনারাও হয়তোবা জানেন। তারপরে আমি এখানে একটি ইনপুট টেক্সট নিব। ইনপুট টেক্সট কি নিব, ইমেইল, কারণ আমরা এখানে ইমেইল পাস করব। সো আমরা ইমেইল নিলাম এবং আমরা চাইলে এটাকে একটি স্টাইল দিতে পারি। সো প্রথমে আমি একটি ক্লাস দেই, এটা ফর্ম কন্ট্রোলার ক্লাসটাকে দেই। এরপরে আমি একটি স্টাইল দিব, কারণ এটাকে অ্যালাইনমেন্ট ঠিকঠাক করার জন্য আমার একটা স্টাইল দেওয়া দরকার। STYLE স্টাইল আমি একটি দিলাম। সো স্টাইল আমি কি দিব, সো আমি এটাকে উইথ দিলাম 65%, কারণ আমি বলছি আগে এটাকে আমি রেসপন্সিভ করব, সেজন্য আমি উইথ দিলাম 65% এবং ফ্লোয়াইট লেফট করে দিছি, যাতে এরপরে আমি যে বাটনটা নিব সেই বাটনটা যেন এখানে মোটামুটি এর পাশে চলে আসে। সো এই জন্য আমি একটি বাটন নিলাম এবং বাটনে একটি ক্লাস দিব। সো আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো দিবেন। BTN, তারপরে BTN ইনফো দিলাম। সো ইনফো সাকসেস আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো এখানে দিয়ে দিবেন এবং এখানে আমি সাবস্ক্রাইব লেখাটা দিয়ে দিলাম। সো এরপরে আমি যদি সেভ দেই, দিয়ে রান করে দেখি, সরি এটা হবে, দেখেন এটা চলে আসছে, কিন্তু এটা এখানে চলে আসছে। সো এটা আমাদের এখানে আসার কথা। দেখি আসলে কি সমস্যা। আসলে এটাতে একটি CSS দিতে হবে। ওকে, আপনারা একটা বিষয় খেয়াল করে দেখেন, আমি এখানে 65% দিছি। সো আমি এটাতে একটি স্টাইল দিব। স্টাইলটা হচ্ছে উইথ দিলাম এটার 35%, দ্যাট মিনস এটা এখন 100% হয়ে যাবে। দেখি এটা আসলে এখন ঠিক হওয়ার কথা, কি হয়। হ্যাঁ দেখেন এটা আমার এই পাশে চলে আসছে। সো এরপরে আমরা আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আমাদের এই যে কপিরাইট, এই জিনিসটাকে অ্যাড করব। সো এটা অ্যাড করার জন্য মূলত তেমন কিছুই প্রয়োজন নাই, আমরা এটাকে একদম নিচে দিয়ে দেব। সো সেজন্য আমরা এটার পরে দেখি এটা কোথায় ধরছে, হ্যাঁ এটাকে ধরছে। সো আমরা এখানেই দিব মোটামুটি, দেখি। সো আমরা এখানে এটাকে না দিয়ে আমরা এটাকে একদম শেষে দেই, সেটাই আমাদের জন্য ভালো হবে। সো এখানে আমি কি করলাম, আমি প্রথমে একটি ডিপ ক্লাস নিয়েছি, দেখেন। তারপরে আমি এটাকে একটু অ্যালাইনমেন্টটাকে ঠিক করে দেই। তারপরে আমি একটি পি ট্যাগ নিয়েছি, পি ট্যাগের ভিতরে একটি সেন্টার ট্যাগ নিয়ে আমি এই কপিরাইটের এই জিনিসটাকে সুন্দরভাবে লিখছি এবং এটাতে একটি ফন্ট অসম ইউজ করছি, হার্ড ফন্ট অসম। এবং এখানে আমি একটি ক্লাস নিয়েছি রেড। সো রেড ক্লাসটাকে আমার নেওয়া হয়েছে এবং এই রেড ক্লাসটাকে ধরতে হবে আমাকে, ধরে এখানে CSS-এ আমাকে রেড কালার দিতে হবে, বিকজ যেহেতু আমি রেড কালার একটি CSS নিয়েছি। সো আমি এখানে এটাকে দেই কালার রেড। সো এখন আমি এটাকে সেভ দিয়ে দেখি কি অবস্থা। সরি, এটা হবে আমাদের। সো দেখেন আমাদের এটা মোটামুটি আলটিমেটাম হয়ে গেছে। সো এটার মতো মোটামুটি হয়ে গেছে। আমি এখানে একটি শ্যাডো ইউজ করেছি, বাট আমাদের এটা শ্যাডো ইউজ করার প্রয়োজন নাই, মোটামুটি এটা দেখতে ভালোই লাগতেছে। বাট এখানে যদি আমরা একটি হরিজন্টাল একটি HR ট্যাগ ইউজ করি, সেক্ষেত্রে মেবি এটা দেখতে আরও একটু সুন্দর হবে। সো আমি এটা একটু দিয়ে দেখি এবং এই HR ট্যাগটাতে আমি একটি স্টাইল দিব। স্টাইল কি দিব, কালার কি দিব, হোয়াইট, 3টা F। ওকে, এখন আমি এটাকে রান দিয়ে দেখি। হ্যাঁ দেখেন এটা মোটামুটি এখানে পেয়ে গেছে, বাট এখানকার এটাকে কালারটাকে হোয়াইট পাওয়ার কথা ছিল, বাট এটা এখানে
মনে হয় পাইনি। আচ্ছা কেন পাইনি আমি একটু দেখি। কালারটা পাওয়ার কথা। আচ্ছা আমি এখানে বর্ডার কালার দিয়েছি, সো এই কালারটাই আমরা একটু দেখি তো বর্ডার কালার দিয়ে, সেক্ষেত্রে হয়তো বা এটা ক্লিয়ারলি নিতে পারে। আমরা কালার না দিয়ে বর্ডার কালার দিলাম, দেখি। হ্যাঁ দেখেন এখন মোটামুটি এটা হয়ে গেছে। সো এই মোটামুটি আমাদের ফুটার পার্ট ডিজাইন করা কমপ্লিট। পরবর্তীতে আমরা আমাদের যে আরও বিভিন্ন কিছু রয়েছে, যেমন আমাদের ব্লগ আছে, নিউজ আছে, সার্ভিস আছে, কন্ট্যাক্ট আছে। সো আমরা এসব পেজ ডিজাইন করা দেখব, কিভাবে এসব পেজ ডিজাইন করে সেগুলোকে এখানে ব্লগে ক্লিক করার পর আমাদের ওই পেজে নিয়ে যাবে, নিউজে ক্লিক করার পর নিউজ পেজে নিয়ে যাবে, সার্ভিস থেকে এখানে ক্লিক করার পর ড্রপ ডাউন মেনু সেট করব। সো আমরা এসব বিষয়ে দেখব। সো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। সো আজকে ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।